তাদের থেকে অনেক গুণ এগিয়ে। রাধে রাধে। हेलो फ्रेंड, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছি আজকের ভিডিওতে আমি কাদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি এদের মধ্যে 2025 সাল প্রায় শেষের দিকে কে বেশি বড় লোক, অর্থাৎ এদের মধ্যে কে বেশি ধনী। তো গাইস, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এদের মধ্যে তোমার প্রিয় ইউটিউবারও থাকতে পারে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো আমাদের তালিকায় 1 নাম্বার রাখা হয়েছে প্রীতি মণ্ডল। প্রীতি মণ্ডলের সম্পর্কে তোমাদেরকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, কারণ প্রীতি মণ্ডলকে তোমরা সকলে চিনো। এখন বলতে গেলে প্রীতি মণ্ডল একটা জিনিসের জন্যই ভাইরাল, সেটা হচ্ছে তার ব্লগ ভিডিও। প্রীতি মণ্ডলের ব্লগ ভিডিও সত্যি ছাড়া মাত্র কিছু মুহূর্তের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ভিউজ ছাড়িয়ে যায়। তবে আগে কিন্তু প্রীতি মণ্ডল ভাইরাল হয়েছিল টিকটক থেকে, অর্থাৎ সেই সময় সে কিন্তু ডান্স ভিডিও করতো। তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে প্রীতি মণ্ডলের বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে। প্রীতি মণ্ডলের ইউটিউব সাবস্ক্রাইবার্স রয়েছে 2,35,000। এর আগেও কিন্তু প্রীতি মণ্ডলের একটি ব্লগ চ্যানেল রয়েছিল, সেখানে কিন্তু আর ব্লগ ভিডিও আপলোড করেনি, এখানেই আপলোড করে। তবে হ্যাঁ, প্রীতি মণ্ডলের কিন্তু যাই বলো না কেন, ভিডিও ছাড়া মাত্র লক্ষ লক্ষ ভিউজ পার হয়ে যায় কিছু মুহূর্তের মধ্যে। আর একটা কথা, প্রীতি মণ্ডলের কিন্তু ফেসবুক পেজ নেই, সে কিন্তু বংরনের পেজেই কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকে। হ্যাঁ, তবে তার নামে কিন্তু হাজারো ফেক আইডি রয়েছে। তো চলো এরপরে তোমাদেরকে জানিয়ে দিই যে প্রীতি মণ্ডলের ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স রয়েছে। তো তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2 মিলিয়ন। টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রায় মাস গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা মতো। তো এরপর আমাদের তালিকায় 2 নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রাখি দেবনাথ। দেবনাথ বলতে গেলে এখন বেশি অ্যাক্টিভ রয়েছে ফেসবুকে, কারণ সে ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে। হ্যাঁ, ইউটিউবেও আপলোড করে, কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে কিন্তু ফেসবুকে। তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই রাখি দেবনাথের কত বর্তমানে ফ্যান ফলোয়ার্স রয়েছে। দেখো, তার কিন্তু ইউটিউব 3টি চ্যানেল রয়েছে, 3টা চ্যানেলে কিন্তু 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে। হ্যাঁ, রাখি দেবনাথের তার সাবস্ক্রাইবার্স রয়েছে 1.1 মিলিয়ন। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 2 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 1 মিলিয়ন। তো বন্ধুরা, তোমরা জানতেই পারলে রাখি দেবনাথও কিন্তু বর্তমানে অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। তাহলে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না। জন মাসে যেমন ভিউজ হয় বা সেই মাসে তারা কিরকম স্পন্সরশিপ করে, সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর হয় তাদের প্রতি মাসের ইনকাম। তবে যদি আমরা টোটালটা দেখি, তবে কিন্তু রাখি দেবনাথ ইনকাম করে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা মতো তারা ইজিলি ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে। এরপর আমাদের তালিকায় 3 নম্বরে রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় মিথি অফিসিয়াল। হ্যাঁ, মিথি অফিসিয়ালও কিন্তু টিকটক থেকেই ভাইরাল, সে কিন্তু ডান্স করে ভাইরাল হয়েছে। হ্যাঁ, আজ থেকে প্রায় 4 বছর আগে শুধুমাত্র ভোজপুরি ডান্সার হিসেবে একজনই পরিচিত ছিল, সেটা কিন্তু মিথি অফিসিয়াল। সেই সময় থেকে কিন্তু সে ডান্স ভিডিও আপলোড করছে। তবে সে এখন বর্তমানে খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করে থাকে বা ডান্স ভিডিও আপলোড করে থাকে। তবে হ্যাঁ, মিথি অফিসিয়ালের অরিজিনাল নাম হচ্ছে সিমলা সিকদার। তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে মিথি অফিসিয়ালের কত ফ্যান ফলোয়ার্স রয়েছে। তার ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 1.01 মিলিয়ন। আগে কিন্তু এখানে সে ডান্স ভিডিও আপলোড করতো, কিন্তু বর্তমানে এখানে সে কিন্তু নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করে থাকে। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 6,51,000 এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2.9 মিলিয়ন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মিথি অফিসিয়াল কিন্তু বর্তমানে অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। তাহলে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে? কারণ তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2.9 মিলিয়ন। অর্থাৎ মিথি অফিসিয়াল যদি এখানে কোনো একটা স্পন্সরশিপ করে, অবশ্যই সে মোটা অঙ্কের টাকা নিয়ে ইনস্টাগ্রাম থেকে। এটা কিন্তু সত্যি। মিথি অফিসিয়ালে কিন্তু এখন অতটা ভিডিও আপলোড করে না, বলতে গেলে ভিডিওর সংখ্যাটা একটু কমিয়ে দিয়েছে। তবুও কিন্তু যেরকম সে স্পন্সরশিপ করে বা টোটাল সে যেরকম ভিডিও আপলোড করে, সব মিলে কিন্তু এখন তার বর্তমানে ইনকাম হয়ে যায় 1 লক্ষ টাকারও বেশি। তবে দেখো, সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না, এটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। তো এরপর আমাদের তালিকায় 4 নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় প্রিয়স্মিতা। হ্যাঁ, প্রিয়স্মিতাও কিন্তু এখন ফেসবুকে পুরো অ্যাক্টিভ থাকে। ইউটিউবেও রয়ে, কিন্তু ফেসবুকে মনে হয় যেন একটু বেশি থাকে। তো যাই হোক, তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিয়েল প্রিয়স্মিতা, যেখানে তার কিন্তু সাবস্ক্রাইবার্স রয়েছে 3 মিলিয়নেরও বেশি। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1.7 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 6,28,000। তো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে প্রিয়স্মিতার কত ইনকাম মাসিক। দেখো, মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে টোটাল ইনকাম করে থাকি 1 লক্ষ থেকে 1,20,000 টাকা মতো। তবে এর চাইতে কোনো মাসে বেশিও হয়, কোনো মাসে একটু কমও হয়। এরপর আমাদের তালিকায় 5 নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ছাপা শাড়ি পরে ভাইরাল হওয়া, তোমাদের একদম পুরো ট্রেন্ডিং। আর এবার কিন্তু থাইল্যান্ডে পুরো ঘুরে বেড়াচ্ছে। এখন কিন্তু সে প্রতিনিয়ত যা ভিডিও আপলোড করছে, যেটা তোমরা কিন্তু তার ফেসবুক পেজে গেলে দেখতেই পাচ্ছ। তো
তো যাই হোক, আমাদের 5 নম্বর তালিকায় রাখা হয়েছে রিয়া ভট্টাচার্য। এরপর তোমাদেরকে পরিচয় করে দিই রিয়া ভট্টাচার্যের বিষয়ে। দেখো, তোমরা অলরেডি কিন্তু সকলেই জানো, তবুও যারা জানো না তাদের জন্য জানিয়ে দিই। রিয়া ভট্টাচার্য কিন্তু আগে ভিডিও ছাড়তো, পাবলিক রিয়েকশন ভিডিও বানাতো, কিন্তু তার বিয়ে হওয়ার পর মানে 1 বছর আগে থেকে সে কিন্তু পাবলিক রিয়েকশন ভিডিও করাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু সেটা তো আর হচ্ছে না, কারণ তার অডিয়েন্সে সকলে কিন্তু তার পাবলিক রিয়েকশন ভিডিওগুলো খুবই পছন্দ করে। তাই কিন্তু এখন সে থাইল্যান্ডে গিয়ে ছাপা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে রিয়া ভট্টাচার্যের বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে। হ্যাঁ, তার ইউটিউবে প্রায় মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার্স রয়েছে, 9,40,000। তাছাড়া তার ফেসবুক পেজে ফলোয়ার্স রয়েছে 1.4 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 5,14,000। তো বন্ধুরা, তোমরা জানতেই পারলে যে এদের বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে। আর এই যে তার ফেসবুকে 1.4 মিলিয়ন ফলোয়ার্স দেখছো, এটা বলতে গেলে কয়েক মাসের মধ্যে কিন্তু এতটা তার গ্রো করেছে ফেসবুক পেজটি। তো চলো, এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে রিয়া প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। দেখো, ফেসবুক থেকে তারা কিন্তু একটি মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে, কারণ তারা ফেসবুকে প্রতিনিয়ত অনেক ভিডিও আপলোড করে থাকে। তো যাই হোক, তবুও কিন্তু প্রতি মাসে সমান ইনকাম হয় না, কারণ ভিডিও যে সে অত আপলোড করছে তার মানে যে বেশি টাকা ইনকাম হবে এমন কোনো কথা নেই। অবশ্য টাকা ইনকাম করার জন্য ভিউজের দরকার হয়। ও কিন্তু রিয়াদি প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় 1 লক্ষ টাকারও বেশি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, এতজনের মধ্যে তোমার প্রিয় ইউটিউবারকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, মানে এদের মধ্যে কার ভিডিওগুলো তোমাদের দেখতে খুবই ভালো লাগে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।